আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি আসলে আমি আমার জন্য শিখবো নাকি আমি ক্লায়েন্টের কাজের জন্য শিখবো। মূলত ডিজিটাল মার্কেটিংটা ফার্স্টে আমি আমার জন্য শিখবো। আমার জন্য শিখলে কি হবে, আমার নিজের কাজগুলো হবে, প্লাস আমি চাইলে ক্লায়েন্টের কাজও করে দিতে পারতেছি। নিজের কাজ কিভাবে হবে দেখেন, সামনে যদি আপনি আপনার বিজনেসটা রান করতে চান, কোনো একটা প্রোডাক্ট রান করতে চান অথবা কোনো বিজনেস রান করতে চান, আপনি চাইলে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যম দিয়ে আপনি আপনার বিজনেসটাকে একটা সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবেন। কিভাবে দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবেন সেটা হলো গুগল অ্যানালিটিক্সের মাধ্যম দিয়ে আপনি চাইলেই আপনার ক্লায়েন্ট বের করতে পারতেছেন, আপনি চাইলেই আপনার কস্টিং বের করতে পারতেছেন, আপনি চাইলেই আপনার এঙ্গেজমেন্ট বের করতে পারতেছেন, আপনার কত খরচ হতে পারে একটা প্রোডাক্টের জন্য, আপনার বিজনেসের জন্য কতটা খরচ হতে পারে, এবং কত খরচে কেমন খরচে আপনার কি বলে আপনার কেমন খরচে আপনার ক্লায়েন্ট আসতে পারে, কতগুলো আসতে পারে, কতগুলো সেল হতে পারে। আপনি চাইলে কিন্তু গুগল অ্যানালিটিক্সের মাধ্যম দিয়ে আপনি এইগুলো সব বের করতে পারতেছেন। কিন্তু আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের ওয়েতে না যেয়ে আপনি যদি অ্যানালগ সিস্টেমে অ্যানালগভাবে যদি যান, দেখেন আপনি মাথা ঘাটিয়ে কিন্তু আপনি বের করতে পারবেন না। এটা আপনার আইডিয়ার বাইরে যে আপনি কেমন কাস্টমার আসতে পারে, আপনার সেল কেমন হবে, এটা কিন্তু আপনি বলতে পারবেন না। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যম দিয়ে কিন্তু, তো অতএব ডিজিটাল মার্কেটিং কিন্তু আপনার জন্য বা ক্লায়েন্টের জন্য প্রত্যেকটা কাজে আমাদের সামনে। আমরা নিজেদের কাজের জন্য আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে পারি, অথবা ক্লায়েন্টের কাজের জন্য আমরা কি করতে পারি, ডিজিটাল মার্কেটিংটা শিখতে পারি। আমি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন যাতে আমার পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে শো করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।